বৃষ্টি ভেজা এক শান্ত দুপুরে জয়রামবাটির এই পবিত্র ভূমিতে পা রাখলেই মনে হয় সময় যেন একটু থেমে গেছে। চারিদিকে শুধু বৃষ্টির শব্দ আর ভেজা মাটির গন্ধে ভরে আছে মাতৃমন্দিরের পরিবেশ। এই মন্দির শুধু একটা স্থাপনা নয়, এটা মা সারদা দেবীর স্মৃতিতে গড়া এক গভীর অনুভূতির জায়গা। শ্রী মায়ের পিতা শ্রী রামচন্দ্র মুখোপাধ্যায়ের এই আদি বাসভবনেই 1330 বঙ্গাব্দে এই মন্দির প্রতিষ্ঠা করা হয়। এই ঘর, এই উঠান সব কিছু যেন আজও বহন করে সেই পুরানো দিনের ছোঁয়া। এখানেই 1260 বঙ্গাব্দের পৌষ মাসে জন্ম নিয়েছিলেন মা সারদা দেবী, আর এই মাটিতেই কেটেছে তার শৈশবের অনেকটা সময়। পরে শ্রীমায়ের পুরাতন বাড়ি নামে পরিচিত এই জায়গায় তিনি দীর্ঘ সময় বসবাস করেছিলেন, যেখানে প্রতিটি দেওয়াল আজও যেন তার স্মৃতিতে ভরা। সময় বদলেছে, প্রয়োজনও বেড়েছে, তাই স্বামী শারদানন্দ মহারাজের উদ্যোগে নির্মিত হয় শ্রীমায়ের নতুন বাড়ি। 1230 থেকে 1326 বঙ্গাব্দ পর্যন্ত এই নতুন বাড়িতেও কেটেছে তার জীবনের গুরুত্বপূর্ণ সময়। আজও সেই ঘরগুলোতে ঢুকলে মনে হয় তিনি যেন ঠিক এখানেই আছেন। বৃষ্টির ফোঁটা ধীরে ধীরে পড়ছে, আর সেই সাথে ভিজে যাচ্ছে শুধু মাটি নয়, ভিজে যাচ্ছে মনটাও। জয়রামবাটি শুধু একটা জায়গা নয়, এটা একটা অনুভূতি, একটা শান্তি আর একটা চিরন্তন স্মৃতি।